সালে সৌদি আরবের ক্লাব আল ইতিহাদের 1.4 বিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফুটবল বিশ্বে যে তোলপাড় সৃষ্টি করেছিলেন লিওনেল মেসি, সেই রহস্যের জট খুলছেন খোদ আল ইতিহাদের প্রেসিডেন্ট। টাকা যেখানে তুচ্ছ আর বিলাসিতা সেখানে শুধুই সংখ্যা। বিশ্বসেরা এলেমটেনের জন্য এবার মরুর বুকে উন্মুক্ত করা হচ্ছে কুবেরের ধনভাণ্ডার। বেতন আর মেয়াদের বার মেসির হাতেই ছেড়ে দিয়েছে আল ইতিহাদ। বলেছেন তার জন্য টাকা কোনো বাধাই না। ফুটবল জাদুকরের সামনে ছুড়ে দেওয়া হয়েছে এক ব্ল্যাঙ্ক চেক। বেতন কত হবে মেসি নিজেই ঠিক করবেন। চুক্তির মেয়াদ কতদিন সেটাও থাকবে তার ইচ্ছের উপর। এমনকি আজীবনের জন্য চুক্তির প্রস্তাবও টেবিলে তৈরি। পিএসজি ছাড়ার সময় মেসিকে দেওয়া হয়েছিল এক বিশাল অফার, যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অফার। তবে মরুদ্দেশের ক্লাবটি এখনই হাল ছাড়ছেন না। তাদের স্বপ্ন একবার অন্তত হলুদ জার্সিতে মহাতারকাকে দেখবে। প্রেসিডেন্টের মতে মেসিকে পাওয়া মানেই লিগ শুরু হওয়ার আগেই চ্যাম্পিয়নের তকমা পাওয়া। এদিকে ইন্টার মিয়ামির সঙ্গে 38 বছর বয়সী লিওর 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সৌদি আরবের এই তপ্ত মরুঝড় কি শেষ পর্যন্ত মেসির দেখা পাবে, নাকি পারিবারিক টানেই মিয়ামির নীল জলে শেষ হবে এই কিংবদন্তির ক্যারিয়ার? সময় দেবে এর চূড়ান্ত উত্তর। তবে 1.4 বিলিয়ন ইউরোকে তুড়ি মেরে প্রত্যাখ্যান করে মেসি প্রমাণ করেছিলেন পৃথিবীর সব সম্পদ দিয়ে ফুটবলার কেনা গেলেও জাদুকরের আবেগ কেনা অসম্ভব।